সকলকে জয়গুরু ও প্রণাম। এই আমি গতকালই এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখছিলাম যে একটা প্রতিবাদী আন্দোলনটা কারা করছে? ছাত্রছাত্রীর বাবা মা করছে। কেন করছে? এই খবরে নাকি বলেছে সরকার নাকি আইন করে দিয়েছে যে সরকারি স্কুলের টিচাররা প্রাইভেট পড়াতে পারবে না, টিউশন পড়াতে পারবে না। আবার হসপিটালে ডক্টররা বাইরে চেম্বার করতে পারবে না, এরকম নাকি একটা খবর। যাক, আমি এখনও খবরটা দেখিনি, তবে এই কথাটা শুনে আমি আন্দোলনটা দেখেছি কালকে। তা এই যে বাবা মা যে ছেলেপেলে সপক্ষে করছে, হ্যাঁ, সরকার যদি এটা বলে থাকে তাহলে তো এটা সরকার সঠিক নিয়ম করেছে। কারণ একটা সরকারি স্কুলের টিচার, সে সরকারি বেতন পায়, তারপরে সে কেন প্রাইভেটে টিউশন করবে? কত উচ্চশিক্ষিত বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে, তারা দুটো টিউশনি করে সংসার চালাচ্ছে, হাত খরচ চালাচ্ছে তারা। এটা তো ঠিক করেছে সরকার। যদি করে থাকে, এটা বাবা মারা কেন বুঝতে চাইছে না? তারা বলছে তারা স্কুলে টিচার দিয়েই পড়াবে ছেলে মেয়েকে। এটা একটা ভুল ধারণা যে স্কুলের টিচারদেরই খালি কি দক্ষতা আছে, অভিজ্ঞতা? এই উচ্চশিক্ষিত যে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কি নেই? তারা কি ভালো পড়ায় না? এটা একটা ভুল ধারণা। কারণ আমি বাবা মা যে এই যে ছেলে মেয়ের পক্ষে কথা বলছে যে তারা নাকি স্কুলের টিচারদের থেকেই পড়বে, এটা তো একটা ভুল ধারণা। আর তারা একটা সরকারি স্কুলে চাকরি পাচ্ছে, এত টাকা মাইনে পাচ্ছে, তারপরে তারা কেন টিউশন করবে? সেখানে যদি একটা বেকার যুবক যদি পড়িয়ে দুটো পয়সা ইনকাম করবে, সেটাই তো ঠিক না? তারা আরও দক্ষতার সাথে পড়ায়, কারণ তাদের ছেলে মেয়ে পড়ায় পাশ ফেলের উপর তাদের ভবিষ্যৎ নির্ভর করে, তাদের টিউশনের ইটা থাকে। তাহলে তারাও আরও ভালো করে যত্ন নিয়ে পড়ায়। এই যে মাঝে মাঝে কোচিং করে, আর 5-7 জন শিক্ষিত ছেলে মেয়েরা মিলে সেখানে ভালো পড়াশোনা হয়, সেখানে পড়াশোনা। এটা বাবা মায়ের একটা ভুল ধারণা। আমি আসল কারণটা বুঝতে পারছি, বাবা মারা কী চাইছে, যে টিচারদের কাছে পড়ালেই মনে হয় আমরা সাজেশান ভালো পাবো, আমার ছেলে মেয়েরা পাবে, কি পরীক্ষার সময় প্রশ্নপত্র জানতে পারবে, এটাই কি আসল উদ্দেশ্য? আমি তো বুঝতে পারছি না যে পরীক্ষার প্রশ্নপত্র জানিয়ে দেবে বা এরকম, এটাই কি বা ভালো সাজেশান দেবে তারা? না, এটা ভুল ধারণা। এটা একদম ভুল ধারণা। একটা টিচার কখনো সে প্রশ্নপত্র কখনো করবে না। হ্যাঁ, তাহলে তাদেরই শুধু অভিজ্ঞতা আছে কেন? এই যে যারা এত পড়াশোনা করে উচ্চশিক্ষিত হচ্ছে, তাদের কি কোনো অভিজ্ঞতা নেই? তারা যা প্রাইভেট টিউশন করছে। যদি সরকার এই আইন করে থাকে তাহলে ঠিক করেছে। কেন করবে? যেখানে একটা বেকার যুবক সে দুটো পয়সা টিউশন পড়িয়ে দুটো পয়সা ইনকাম করে তার হাত খরচের জন্য, এমনকি এমন টিচার আছে তার সংসার চালাচ্ছে টিউশন করে। এটা আপনারা বুঝতে পারছেন না। আবার এই ডক্টরদের কথা করে, হসপিটালে যারা হসপিটালে ডাক্তারি করে, এত মোটা মায়না নিয়ে বাড়ি যায়, তারা কেন চেম্বার খুলবে বাড়িতে? আবার কেন তারা চেম্বার খুলে রিটায়ার্ড লাইফে খুললে সেটা একটা শোভা পায়, মানায়, যা রিটায়ার্ড লাইফে তার সময় কাটানোর জন্য চেম্বার খুলেছে। তাহলে হসপিটালে থাকাকালীন কেন বাইরে চেম্বার খুলবে? এটা তো ঠিক নয়। তারপরে আবার মোটা টাকা ফিজ নিচ্ছে, 2000-1500 টাকা ফিজ নিচ্ছে তারা যে গরিবদের জন্য বাইরে চেম্বার খুলছে সেটাও তো নয় যে 200-500 টাকায় তারা 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 রুগী দেখছে না তো তারা। এই যে আমি তো মনে করি ডাক্তারি পড়ার আসল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। এদের আসল উদ্দেশ্য টাকা ইনকাম করবে। এই যে বড় বড় নার্সিংহোম খুলছে, বাইরে চেম্বার খুলে, মানে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করছে। হ্যাঁ, আর বিলাসবহুল জীবনযাপন করছে। সেখানে গরিবদের কি করছে তারা কি 200-400 টাকা ফিস নিচ্ছে? সেটা তো নিচ্ছে না। তবে সব ডক্টর নয়, অনেক ডক্টর আছে হসপিটালে, ভালো দায়িত্ব নিয়ে রোগীর চিকিৎসা করে, অনেক ডাক্তার আছে, তবে বেশিরভাগ ডাক্তার। তাহলে এই যে নার্সিংহোম তো গরিবদের জন্য নয়, এই বড় বড় নার্সিংহোমগুলো কি গরিবদের জন্য?
এগুলো ধনীদের জন্য, বড়লোকদের জন্য, ধনী পরিবারের জন্য, কোটি কোটি টাকা যাদের ইনকাম আছে তাদের জন্য এসব নার্সিংহোম। আজকাল গরিব মানুষ কেন হাতুড়ে ডাক্তারের কাছে যাচ্ছে? তারা এত টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারছে না তো, তাই জন্য তারা হাতুড়ে ডাক্তারের কাছে যেতে বাধ্য হচ্ছে। আমি বলবো এই গরিব মানুষ বেঁচে আছে হাতুড়ে ডাক্তারদের জন্য, আমি তো এটাই বলবো। কারণ তারা জানে হসপিটালে তো এত হাজার হাজার লোকের পিছনে লাইন দিতে পারে রুগী দেখতে, হঠাৎ এমার্জেন্সি যখন পড়ে তখন কোথায় যাবে? হাতুড়ে ডাক্তারের কাছে ছুটছে তারা। কারণ এমন কোনো ডাক্তার নেই যে 1000 টাকার নিচে নিচ্ছে, আছে কি? নেই। শিক্ষকদেরও, সব শিক্ষক তো সমান নয়। শিক্ষকরা নিজে হাতে কলমে সুন্দরভাবে ছাত্রছাত্রী গড়ে তুলছে, লেখাপড়া শেখাচ্ছে, আবার সব ডক্টরও সমান নয়। হ্যাঁ, এটা বলবো যে চেম্বার সরকারি হসপিটালে থাকাকালীন তারা বাইরে চেম্বার যদি বন্ধ করে, নিয়ম করে, আইন করে, এটা আমার মতে ঠিক, আমার মতে ঠিক। আচ্ছা, 2000 টাকা, 1500 টাকা ডাক্তারি ফিস, যে কোনো ডাক্তার, পাশের ডাক্তাররা আবার প্রত্যেকবার টাকা ফিস দিতে হবে। মাসের যদি 2বার দেখাতে হয় 2বারই দিতে হবে, কোনো নেই, ছাড় নেই কোনো। হ্যাঁ, প্রতি মাসে দেখাতে হলে প্রতি মাসে তাদের সেই 2000 টাকাই দিতে হবে, 1500 টাকাই দিতে হবে। যতবার দেখাবে ততবার দেখাতে হবে। কনসিডার নেই যে একবার ফিস নিল একবার নিল না, এরকমও কোনো নেই। কী করবে মানুষ? কোথায় যাবে? কার কাছে যাবে চিকিৎসার জন্য? তাই রাজ্যে এখনও প্রচুর হসপিটালের দরকার, প্রচুর হসপিটাল দরকার এই সাধারণ মানুষের জন্য। এই গ্রামে গঞ্জে যে হসপিটালগুলো পড়ে আছে সেগুলো পুনরায় চালু করতে হবে, প্রত্যেকটা হসপিটাল। কত জায়গা নিয়ে কত হসপিটাল পড়ে আছে, এই পুরনো হসপিটালগুলো যদি চালু করে যন্ত্রপাতি দিয়ে, কারখানা দিয়ে, তাহলে সেখানে অনেক মানুষ সেখানে চিকিৎসা হতে পারে। কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। জয় গুরু।